আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা নতুন ভর্তার রেসিপি নিয়ে চলে আসছি। আর আজকে আমি ভর্তা বানাবো ডিম ভর্তা। তার জন্য যা যা রাখছি সবগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখানে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, কয়েক টুকরো কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, তারপরে ধনেপাতা। এই তো উপকরণ। এখন কিভাবে বানাবো সেটাই দেখাবো, চলুন। একটা তাওয়া চুলায় দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে রসুন কুচি দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি। সবগুলো মিক্স করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। বেশি কড়া করে ভাজিনি। এই যে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এখন এটা মিক্স করে নিব। এই যে সবটা মিক্স করে নিয়েছি, এখনও বাকি আছে। চলুন সাথেই থাকুন, দেখুন কি করি আমি। সেই তাওয়াটায় আমার তেল দিয়ে দিলাম, সামান্য দিছি। এখন এগুলো এখানে দিয়ে দিব। তারপরে এই যে একটু ধনেপাতা ছিল, সেটুকু দিয়ে দিলাম। আমি কিন্তু লবণ দেইনি। এই যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। শুকনো শুকনো করে ফেলছি, মানে অতিরিক্ত পানি যেটা ছিল সেটা শুকিয়ে ফেলছি আর কি। ভর্তার মতো করে নিয়েছি, এখন এটা তুলে ফেলবো। এই হলো আমার মজাদার ঝাল ঝাল টক টক ডিম ভর্তা। এগুলো দিয়ে ভাত খেতে বসলে আর কি লাগে। তো এই রেসিপিটা যাদের ভালো লাগছে তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আসলেই এটার টেস্টটা কেমন। তো এটা দিয়ে এখন আমি ভাত খাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।